প্রাচ্যবাদ একটি আন্দোলন, পশ্চিমাদের একটা আন্দোলন, বুদ্ধিভিত্তিক একটা আন্দোলন। থাকে না অনেক শিক্ষা আন্দোলন, গবেষণা আন্দোলন, বিভিন্ন রকম আন্দোলন থাকে। তো পশ্চিমাদের একটা আন্দোলন। তো এই আন্দোলন দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। এই আন্দোলনের শেষ ফলাফল হলো বিশ্বায়নের রূপে প্রকাশ পেয়েছে। বিশ্বায়নের এখন সর্বগ্রাসী রূপ ধারণ করছে। তো আমরা প্রাচ্যবাদেরই আরো বর্ধিত, ব্যাপক এবং আপডেট ভার্সন হলো বিশ্বায়ন। তাহলে বলছিলাম কি, প্রাচ্যবাদ এটা একটা বুদ্ধিভিত্তিক আন্দোলন। এইটার আগে বুদ্ধিভিত্তিক আন্দোলনটা বুঝতে হবে। আরবিতে এটাকে বলা হয় আল গাজবুল ফিকরি। আল গাজবুল ফিকরি, গাইন জা ওয়াও, গাজা ইয়াকজু, যুদ্ধ, গাজওয়াতুন, এখান থেকে কি যুদ্ধ। আল গাজবু মানে যুদ্ধ। আল গাজবুল ফিকরি মানে বুদ্ধিভিত্তিক যুদ্ধ। যুদ্ধ দুই ধরনের, একটা হলো আল গাজবুল ফিকরি আর একটা হলো আল গাজবুল আসকারি, সামরিক যুদ্ধ, সশস্ত্র যুদ্ধ। আর একটা হলো বুদ্ধিভিত্তিক যুদ্ধ। সশস্ত্র যুদ্ধ যেটা অস্ত্র দিয়ে পরিচালনা করা হয়, যেটাকে বলে মরণ অস্ত্র, যেটা দিয়ে প্রতিপক্ষকে হত্যা করে ফেলা হয়, শেষ করে ফেলা হয়, এটাকে বলা হয় সামরিক যুদ্ধ। আর একটা হলো বুদ্ধিভিত্তিক যুদ্ধ। সামরিক যুদ্ধ দ্বারা মানুষকে হত্যা করে ফেলা হয়, আর বুদ্ধিভিত্তিক যুদ্ধ দ্বারা ফিজিক্যালি মানুষকে হত্যা করা হয় না, কিন্তু ব্রেনকে হত্যা করে ফেলা হয়। যেই যুদ্ধের মাধ্যমে মানুষের চিন্তা, চেতনা, ব্রেন এইগুলোকে হত্যা করে ফেলা হয়, সেটার নাম হলো বুদ্ধিভিত্তিক যুদ্ধ। আর যেই অস্ত্র ব্যবহার করে মানুষকে সরাসরি হত্যা করা হয় ফিজিক্যালি, শারীরিকভাবে, সেটা হলো সামরিক যুদ্ধ। ঠিক আছে? এখন এই প্রাচ্যবাদটা হলো দ্বিতীয় প্রকারের যুদ্ধ। অনেকগুলো ময়দান আছে বুদ্ধিভিত্তিক যুদ্ধের, অনেকগুলো কি আছে ময়দান আছে। তার ভিতরে সবচেয়ে বড় ময়দান হলো প্রাচ্যবাদ, সবচেয়ে বড় ময়দান। এবং এর সাথে ছোটখাটো কোনো সংগঠন বা সংস্থা না, গোটা পশ্চিমা বলক, বরং গোটা ইসলাম বিদ্বেষী শক্তি, ইসলাম বিরোধী শক্তি এর সাথে জড়িত। ব্যাপক বড় ধরনের একটা যুদ্ধ। মুসলমানদের সাথে ইসলাম বিরোধী শক্তির লড়াই ইসলামের সূচনাকাল থেকেই চলে আসছে, তাই না? ইসলামের আবির্ভাবের পরে, কালেমার দাওয়াত শুরু হওয়ার পর থেকে তাগুতি গোষ্ঠী, কুফরি শক্তি যাতে ইসলাম বিস্তার লাভ করতে না পারে, ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সূচনাকাল থেকে যুদ্ধ চলে আসছে। তো একটা টাইম, দীর্ঘ সময় মুসলমানদের সাথে ইসলাম বিরোধী শক্তির লড়াই হয়েছে, সামরিক সশস্ত্র যুদ্ধ। সর্বশেষ আমরা ক্রুসেড যুদ্ধ যেটাকে বলা হয়, ইতিহাসে কি বলা হয়? ক্রুসেড যুদ্ধ। এই যুদ্ধে ইউরোপিয়ানরা, পশ্চিমারা ওই খ্রিস্ট ধর্মের ক্রুশ লাগায়ে তারা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতো। এই জন্য ওই ক্রুশ থেকে কি ক্রুসেড।
পুরুষধারীরা। তো এই যুদ্ধে এটাকে ধর্মযুদ্ধ বলা হয়, ক্রুসেড যুদ্ধ। একদিকে মুসলমানরা আর একদিকে ইহুদি খ্রিস্টান। অনেকগুলো ক্রুসেড পরিচালিত হয়েছে নবম শতাব্দী থেকে শুরু করে, দশম শতাব্দী থেকে শুরু করে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত। 300 বছর, 300-400 বছর পর পর ফিলিস্তিনকে কেন্দ্র করে 300-400 বছর ধরে মুসলমান এবং খ্রিস্ট শক্তি, ক্রুশধারীরা এক ধারাবাহিক লড়াই হয়েছে। মিশর, সিরিয়া, ফিলিস্তিন এই কেন্দ্রিক। তো ইতিহাসে এটাকে বলা হয় কি? ক্রুসেড যুদ্ধ। তো ক্রুসেড যুদ্ধে সর্বশেষ সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহের হাতে তারা কি শোচনীয় ভাবে পরাজিত হয়। খুব নির্মম ভাবে, লজ্জাজনক ভাবে তারা পরাজিত হয় ক্রুসেড যুদ্ধে। মুসলমানদের সেনাপতি কে ছিলেন? সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমান। ওদের শক্তি সব ভেঙে পড়ে, ক্রুসেডদের পুরা শক্তি ভেঙে দেওয়া হয়। ক্রুসেড যুদ্ধের যিনি সর্বশেষ নেতৃত্ব দিয়েছেন, ওনার নাম হলো রাজা নবম লুইস। রাজা নবম লুইস, ফ্রান্সের রাজা নবম লুইস। ফ্রান্সের রাজা নবম লুইস সেই নেতৃত্বে ছিল। ত্রয়োদশ শতাব্দীর শুরুতে, অর্থাৎ দ্বাদশ শতাব্দীর শেষে উনি মারা যায়, এন্তেকাল, মানে মুসলমানদের হাতে কি হয়? নিহত হয়। তো মারা যাওয়ার আগে সে একটা ওসিয়ত করে। এখান থেকে ইতিহাস বলে যে এই বুদ্ধিভিত্তিক যুদ্ধর আনুষ্ঠানিক শুরু এখান থেকে। যদিও বুদ্ধিভিত্তিক যুদ্ধ আরো আগে থেকেই মুনাফিকরা করছে না, হ্যাঁ, মুনাফিকরা করছে, মক্কার মদিরা কাফেররা করছে, ঠিক আছে, বিভিন্ন ভাবে মুসলমানদের শক্তি ভেঙে দেওয়ার জন্য, হ্যাঁ, তারা অভ্যন্তরীণ বিভিন্ন ষড়যন্ত্র করছে, বুদ্ধিভিত্তিক ভাবে প্রোপাগান্ডা চালাইছে। এসবই বুদ্ধিভিত্তিক যুদ্ধ। এমনি বুদ্ধিভিত্তিক যুদ্ধের ইতিহাস পর্যালোচনা করলে এই বর্তমান পশ্চিমারা যে শুরু করে সেটা হলো ত্রয়োদশ শতাব্দী শুরু থেকে। তো রাজা নবম লুইস মারা যাওয়ার আগে একটা ওসিয়ত করে যায় যে এখন আমরা দীর্ঘদিন ধরে মুসলমানদের সাথে সশস্ত্র যুদ্ধ পরিচালনা করে আসছি। সশস্ত্র যুদ্ধে তাদের মুখোমুখি আমরা হয়েছি, কিন্তু বারবারই আমরা কি হয়েছি? পরাজিত হয়েছি। সাময়িকভাবে মুসলমানরা কোনো সময় পরাজিত হলেও আবার পরক্ষণে তারা তাদের শক্তি আবার একত্রিত করে তারা আবার দ্বিগুণ শক্তি নিয়ে আবার ময়দানে আবির্ভূত হয়। ফলে তাদের শক্তির সামনে টেকা দেয় না। আমরা বারবার পরাজিত হয়েছি। তো এর মূল কারণ হলো তাদের, রাজা নবম লুইস বলছে, এর মূল কারণ হলো তাদের হৃদয়ে একটা ঈমানের আগুন আছে, একটা ঈমানের দাবাগ্নি আছে। ওই আগুন যখন জ্বলে ওঠে তখন সব সামনে সব ভস্মীভূত হয়ে যায়, সামনে আর কিছু টিকতে পারে না। ঈমানের শক্তির সামনে আমাদের যতই অস্ত্র শস্ত্র থাকুক, তাদের ওই ঈমানি অস্ত্রের সামনে টেকা শেষ পর্যন্ত টেকা যায় না। এখন আমরা বারবার পরীক্ষা করেছি কিন্তু আমরা পারি নাই। এখন আমাদের সশস্ত্র যুদ্ধের চিন্তা পরিহার করে নতুন রোড ম্যাপ রচনা করতে হবে, নতুন পথে মুসলমানদের ধ্বংস করতে হবে। সেই যুদ্ধের নাম হলো
আল গাজবুল ফিকরি, আল গাজবুল ফিকরি, বুদ্ধিভিত্তিক যুদ্ধ। 5-7টা ওসিয়তনামা, 5-7টা পয়েন্ট এখনো প্যারিসে সেই ওসিয়তনামাটা আছে। তার মূল কথা হলো এটাই যে এখন ভিন্ন লাইনে মুসলমানদের ধ্বংস করতে। ওই ওসিয়তনামাটাই হলো মুসলিম বিশ্বে পশ্চিমাদের বুদ্ধিভিত্তিক আগ্রাসনের মূল ম্যানিফেস্টো, ঠিক আছে, মূল চার্টার, মূল চেতনা। ওই না রাজা নবম, ফরাসি রাজা নবম লুইসের যে ওসিয়তনামাটা, সেটাই হলো পশ্চিমা শক্তির মূল ম্যানিফেস্টো। ওই চেতনায় উজ্জীবিত হয়ে, উদ্দীপ্ত হয়ে পশ্চিমারা ত্রয়োদশ শতাব্দী থেকে শুরু করে এই পর্যন্ত কি করছে, এই সশস্ত্র লড়াইটা তারা চালিয়ে আসছে। কয়েকশো বছর ধরে এটা চলছে। ত্রয়োদশ শতাব্দী, তারপরে 14 শতক, 15 শতক, 16 শতক, 17 শতক, 18 শতক। এই 18-র পরে 19 আর 20 শতকে এসে এই আন্দোলনটা, প্রাচ্যবাদ আন্দোলনটা খুব তীব্র আকার ধারণ করে এবং এটা একটা পূর্ণতা লাভ করে। ইহুদিরা একত্রিত হয়ে একটা মিটিং করে। সেই মিটিংয়েই তারা এই যুদ্ধের নাম দেয় হলো ইস্তেশরাক। এই বুদ্ধিভিত্তিক যুদ্ধের কি নাম দেয়? ইস্তেশরাক। এটা পশ্চিমেদের একটা প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়নের জন্য তারা তাদের বুদ্ধিজীবীদেরকে তারা দায়িত্ব দিয়েছে। পশ্চিমা লেখক, গবেষক, সাহিত্যিক, চিন্তাবিদ, লেখক, এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমরা এই যুদ্ধটা পরিচালনা করো। এরা হলো পশ্চিমাদের থিঙ্ক ট্যাঙ্ক। এটা একটা প্রকল্প তাদের। পশ্চিমাদের কি একটা প্রকল্প, আর এই প্রকল্পের বাস্তবায়নের জন্য তাদের বুদ্ধিজীবীদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। বহুবিধ লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রকল্প হাতে নেওয়া হয়। বলা চলে এই প্রকল্পের সাথে যারা জড়িত তারা হলো পশ্চিমাদের থিঙ্ক ট্যাঙ্ক। একটা রাষ্ট্রের কি থাকে? থিঙ্ক ট্যাঙ্ক থাকে, একটা প্রতিষ্ঠানের থিঙ্ক ট্যাঙ্ক থাকে, যাদের সাথে পরামর্শ করা হয়, পরামর্শ করে নীতি নির্ধারণ করা হয়, রূপরেখা প্রণয়ন করা হয়, কি করা হবে না হবে। একটা দলের প্রধানের উপদেষ্টা পরিষদ থাকে, আবার দলের কি থাকে? উপদেষ্টা পরিষদ থাকে, ঠিক আছে। এই উপদেষ্টা পরিষদই হলো থিঙ্ক ট্যাঙ্ক। তারা যে পরামর্শগুলো দলকে দেয় বা দলীয় প্রধানকে দেয়, সেভাবেই তারা পরিচালিত হয়। এই প্রাচ্যবিদ যারা, প্রাচ্যবাদের সাথে যারা জড়িত তাদেরকে কি বলা হয়? প্রাচ্যবিদ। এই প্রাচ্যবিদরা হলো ইউরোপিয়ানদের, পশ্চিমাদের উপদেষ্টা পরিষদ এবং তাদের থিঙ্ক ট্যাঙ্ক। তাদের কাজ হলো ওই যেই আগুনের কারণে হৃদয়ের, মুসলমানদের হৃদয়ে যে আগুন, ইমানি যে আগুনটা ছিল, ওই যে আগুনের কারণে তারা বারবার সশস্ত্র যুদ্ধে কি হয়েছে? পরাজিত হয়েছে। ওই আগুনটাকে ধ্বংস, এই প্রকল্পের মূল উদ্দেশ্য। ওটাকে ধ্বংস করে বুদ্ধিভিত্তিক ভাবে তাদের প্রতিবন্ধী বানাই দেওয়া, চিন্তাগত ভাবে তাদেরকে ধ্বংস করে দেওয়া, চিন্তার মধ্যে পচন ধরাই দেওয়া, সুষ্ঠু চিন্তা যাতে তারা কি করতে না পারে, ঠিক আছে।
চিন্তার মধ্যে পচন ধরে দেওয়া, চিন্তাটাকে, বুদ্ধিবৃত্তিটাকে সঠিক পথ থেকে বিপথে নিয়ে যাওয়া, তাদেরকে ইমানের আগুনটা সরাই দিয়ে তাদেরকে ঘুম পাড়াই দেওয়া, বাস এটাই হলো তাদের কাজ। যাতে তাদের উপর বোম ফেললে তারা যেন তাদের ইমান যাতে আগুনটা যাতে জ্বলে না ওঠে। তারা বুঝে আসছে এই প্রকল্পের উদ্দেশ্য। আর এটার জন্য তারা তাদের গোটা রাষ্ট্রযন্ত্র, হ্যাঁ, গোটা আসবাব ওসাইল উপকরণ, এই সবগুলো তারা এই মুসলমানদের বিরুদ্ধে কি করছে, ব্যবহার। এই আন্দোলনের প্রকল্পের নাম, বুদ্ধিভিত্তিক এই প্রকল্পের নাম কি, ইস্তেশরাক। ঠিক আছে, তাহলে এটা কিসের যুদ্ধ? বুদ্ধিভিত্তিক যুদ্ধ। আগে কনসেপ্টটা বুঝতে হবে। ঠিক আছে, ইস্তেশরাক বুঝলে হবে না। ইস্তেশরাকের মুকদ্দমা কি, বিশ্বায়নের মুকদ্দমা কি, ভূমিকা কি, এই কনসেপ্টটা আগে বুঝতে হবে। তাহলে ইস্তেশরাক বোঝা সহজ হবে। ইস্তেশরাকের উদ্দেশ্য, বিশ্বায়নের উদ্দেশ্য, এগুলো হলো বুদ্ধিভিত্তিক যুদ্ধের হাতিয়ার, বুদ্ধিভিত্তিক যুদ্ধের প্রকল্প না। অন্য সশস্ত্র যুদ্ধে যেরকম ট্যাঙ্ক, কামান, বন্দুক, আধুনিক মারণাস্ত্র, আর বুদ্ধিভিত্তিক যুদ্ধের আপনার কলম, খাতা, মিডিয়া, সাহিত্য, ঠিক আছে, বক্তৃতা, বিবৃতি, মোটিভেশন, প্রোপাগান্ডা, এইগুলো অশ্লীলতা, কি অশ্লীলতা, অনৈতিকতা, ঠিক আছে না, এই সব পশ্চিমা কালচার, এইগুলো হলো বুদ্ধিভিত্তিক যুদ্ধের অস্ত্র। বুঝে আসছি? সন্দেহ, সংশয় ঢোকাই দেওয়া, ইসলামের ব্যাপারে কি সন্দেহ ঢোকাই দেওয়া, ইসলামের আসল রূপকে বিকৃত করা, মসজিদ থাকবে, মুসল্লি থাকবে, ভিতরে কিছু থাকবে না, ঠিক আছে, ইমান থাকবে না। এইটা হলো বুদ্ধিভিত্তিক যুদ্ধের অস্ত্র। আর সশস্ত্র যুদ্ধের অস্ত্র হলো, সশস্ত্র যুদ্ধের থেকে 1000 গুণ বেশি ভয়ঙ্কর হলো কি, বুদ্ধিভিত্তিক। ঠিক আছে, কিভাবে ভয়ঙ্কর? সশস্ত্র যুদ্ধের আপনি গুলি করে দিলেন, সে মরে গেল, সে শেষ, একজন শেষ। আপনাদের এখানে একটা বোম ফেলানো হলো, আপনারা সবাই শেষ। কয়জন না, 20 জন, 30 জন না, এটা উদাহরণস্বরূপ। কিন্তু আপনাদের এই 20-30 জনকে যদি মানে শারীরিক ভাবে হত্যা না করে, যদি আপনাদের বুদ্ধি, চিন্তা, চেতনাটাকে ধ্বংস করে দেওয়া হয়, আপনারা সবাই যদি নাস্তিক হয়ে যান, নাউজুবিল্লাহ, এটা উদাহরণ। হ্যাঁ, যদি আপনারা মাদকে আসক্ত হয়ে যান, আপনারা যদি অশ্লীলতায় আসক্ত হয়ে যান, হ্যাঁ, অনৈতিকতা হয়ে যান, আপনারা যদি আল্ট্রা মডার্ন হয়ে যান, তাহলে এই প্রভাবটা শুধু আপনার উপরে পড়বে না, আপনি তো করবেন, আপনার মেয়ে, বউ, সবাই করবেন, তাই না? এটা হলো বুদ্ধিভিত্তিক যুদ্ধের প্রভাব, যে প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। বুদ্ধিভিত্তিক যুদ্ধের ভয়াবহতা হলো এর ক্ষতিকর প্রভাব প্রজন্মের পর প্রজন্মের উপর পড়বে।
আর সশস্ত্র যুদ্ধের প্রভাব শুধু তার উপর পড়বে, সেই মরে যাবে। তাহলে সশস্ত্র যুদ্ধের থেকে বুদ্ধিভিত্তিক যুদ্ধ খুব বেশি ভয়ঙ্কর না? আর এই যুগটা চলতেছেই হলো কি এই বুদ্ধিভিত্তিক যুদ্ধের যুগ। তাহলে ইস্তেশরাক হলো বুদ্ধিভিত্তিক যুদ্ধের একটা প্রকল্প, কথাটা বুঝতে হবে, ঠিক আছে? ইস্তেশরাক এবং বিশ্বায়ন আল আউলামা, এটা হলো বুদ্ধিভিত্তিক যুদ্ধের একটা কি, একটা প্রকল্প, একটা প্রজেক্ট, একটা পথ, ঠিক আছে? আর এই বুদ্ধিভিত্তিক যুদ্ধের পরিণাম হলো, ফলাফলটা কি? রিদ্দাতুন ফিকরিয়া। ফলাফল কি বলেন? আল গাজবুল ফিকরি। আল গাজবুল ফিকরি, বুদ্ধিভিত্তিক যুদ্ধের ফলাফল হলো কি, লক্ষ্য কি? রিদ্দাতুন ফিকরিয়া, বুদ্ধিভিত্তিক ধর্মান্তর, চিন্তাগত ধর্মান্তর, মানসিক ধর্মচ্যুতি, মানসিক ধর্মচ্যুতি। আপনার মানসিক ভাবে চিন্তাগত ভাবে ধর্মহীন করে দিল। আপনি থাকবেন আব্দুর রহমান, আপনি থাকবেন আব্দুল্লাহ, হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে আপনার টুপি থাকবে, দাড়ি থাকবে, সবই থাকবে, মসজিদেও যাচ্ছেন, ঈদগাহেও যাচ্ছেন, জুমাতেও যাচ্ছেন, জানাজায়ও যাচ্ছেন, কিন্তু আপনার ভিতরে কি নাই? ঈমান ইসলাম নাই। বর্তমান এলিট শ্রেণী, যারা শিক্ষিত শ্রেণী, উচ্চ শিক্ষিত শ্রেণী, সমাজের এলিট শ্রেণী, রাজনৈতিক দলের নেতারা বেশিরভাগ সব এই বুদ্ধিভিত্তিক যুদ্ধের শিকার। তারা বলবে ধর্ম আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় না, কি এ নিয়ে চিন্তা ভাবনা করার সময় আমাদের নাই। এখন আমাদের রকেট বানাইতে হবে, চাঁদে যেতে হবে, ধর্ম নিয়ে কথা বলার সময় এখন আমাদের নাই। আকসার রাজনৈতিক নেতৃত্ব ভাষ্য হলো সেকুলার রাজনীতি যারা করে, তাই আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আর যেটাই হোক, তাদের মূল ভাষ্য বক্তব্য হলো ধর্ম নিয়ে কথা বলার সময় আমাদের নেই। ওগুলো নিয়ে আমরা ভাবি না, ওগুলো নিয়ে চিন্তা ভাবনা করি না আমরা। কথা বুঝে আসছে? তারা চায় যে ইসলামটা শুধু মসজিদ নামাজ পর্যন্তই থাকে। তাহলে এই যে এই শ্রেণীর সংখ্যা কি পরিমাণ? কম না বেশি? আমাদের মুসলিম সমাজে ওই শ্রেণীর সংখ্যা বেশি না বেশি? এবার মাপে না, যারা বলবে ধর্মকর্ম নিয়ে আমাদের চিন্তা ভাবনা নেই, এই শ্রেণীর লোক এখন সমাজে বেশি। তাহলে এই লোকগুলো কিভাবে তৈরি হলো? কই থেকে? হঠাৎ কি আসমান থেকে নাজিল হয়েছে? বাতাসে আসছে আর পানিতে ভেসে আসছে? এরা হলো ওই বুদ্ধিভিত্তিক যুদ্ধের প্রোডাক্ট, বুঝতে? এদের ওই যে বললাম যে বুদ্ধিভিত্তিক যুদ্ধের ফলাফলটা কি? রিদ্দাতুন ফিকরিয়া। ওই যে যে এই যুদ্ধের শিকার হয়ে যাবে, সে বলবে যে ধর্মকর্ম আমাদের কাছে খুব, ধর্ম নিয়ে আমার ভাবনার সময় সুযোগ, এগুলো নিয়ে আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না ধর্ম, ঠিক আছে? আর ধর্ম মানলেও শুধু মসজিদ পর্যন্ত, ঠিক আছে? শুধু নামাজটা, আর অন্য কোন নামাজ, জানাজা, জুমা, ঈদ, এতটুকু। তাহলে এরা কিসের শিকার? চিন্তাগত ধর্মান্তরের শিকার। এমনি ধর্মান্তর হলে তো হিন্দু মন্দিরে যেত, সে তো মন্দিরে যাচ্ছে না, যাচ্ছে?
খ্রিস্টান হয়ে গেলে তো গির্জায় যেত, গির্জায় যাচ্ছে, তাহলে মসজিদেই যাচ্ছে সে, তাহলে তাকে তো আমরা সরাসরি ধর্মান্তরিত বলতে পারতেছে। তাহলে তারা কি ধর্মান্তরিত? রিদ্দাতুল ফিকরিয়া। কিসের ধর্মান্তর? চিন্তাগত ধর্মান্তরের শিকার। কি ধর্মান্তর? এই কনসেপ্টটা ভালো করে মনে রাখেন। এই যে ইস্তেশরাক বলেন আর বিশ্বায়ন বলেন, এগুলোর মূল টার্গেট কি? রিদ্দাতুল ফিকরিয়া। আব্দুর রহমান আব্দুল্লাহ থাকবে, নাম তারা চেঞ্জ করবে না, চিন্তাগত ভাবে তাকে পঙ্গু বানাই দিবে। শিক্ষা তাদের সবচেয়ে বড় অস্ত্র, মিডিয়া তাদের বড় অস্ত্র, অশ্লীলতা অনৈতিকতা এগুলো তাদের বড় অস্ত্র। আজ দেখেন এই রিদ্দাতুল ফিকরিয়া, মানসিক ধর্মান্তর, বুদ্ধিভিত্তিক ধর্মান্তর আজ মুসলমানদের এলিট শ্রেণীর প্রত্যেকটা পরিবারে আক্রান্ত। আমাদের দাওয়াতের মূল ফরমটা হলো এটা, মূল ময়দান হলো এটা। কথাটা বুঝতে হবে। আমি শেষে যাব, তার আগে মূল কনসেপ্ট আমরা বুঝে নিই, ঠিক আছে? আমাদের এখন যুদ্ধের মূল ময়দান কোনটা? বুদ্ধিভিত্তিক ময়দান। এই যে বুদ্ধিভিত্তিক ধর্মান্তরের শিকার হয়ে গেছে যারা, চিন্তাগত ধর্মান্তরের শিকার যারা হয়ে গেছে। আমরা তো হিন্দু খুঁজতেছি, খ্রিস্টান খুঁজতেছি, আমার বাড়িতে তো সব আধা হিন্দু খ্রিস্টান হয়ে রয়েছে, ঠিক কি ঠিক না? আমাদের এখন দাওয়াতের ময়দান কোনটা? চিন্তাগত ধর্মান্তরের শিকার যারা, তারা। আমাদের মুসলিম সমাজের এলিট শ্রেণীর সব এই চিন্তাগত ধর্মান্তরের শিকার হয়ে গেছে। এরা হলো ভয়ঙ্কর। খ্রিস্টান, হিন্দু খ্রিস্টান হয়ে গেলে তো সমাজ থেকে চলে গেল পাশাপাশি, হ্যাঁ? মুসলিম সমাজ থেকে চলে গেল, মুসলিম সমাজকে বিভ্রান্ত করতেছে না, সে মন্দিরে চলে গেছে, নাই গির্জায় চলে গেছে, কিন্তু সে তো মুসলিম সমাজে বসবাস করে মুসলিম সমাজকে বিভ্রান্ত করতেছে। হ্যাঁ, এরাই বেশি ভয়ঙ্কর। আর পশ্চিমাদের এই ইস্তেশরাকের উদ্দেশ্য হলো এই শ্রেণী তৈরি করা। কথা বুঝেছে? এই শ্রেণী তৈরি করা। কথাটা কি আমরা বুঝতে পারলাম? মূল এবার আমরা ইস্তেশরাকে আসব। তাহলে এই ইস্তেশরাকের টার্গেট ছিল আমাদের কি? ও তাদের টার্গেট ছিল কি? বুদ্ধিভিত্তিক ধর্মান্তরিত করা মুসলমানদের। বুদ্ধিভিত্তিক ভাবে, চিন্তাগত ভাবে, মানসিক ভাবে তাদেরকে কি ধর্ম থেকে দূরে সরাই দাও, ধর্মচ্যুত ঘটানো। এইটা হলো তাদের এই ইস্তেশরাকের মূল টার্গেট। কথা বুঝা যাচ্ছে? এই নাম দিয়েছে, এই ইস্তেশরাক কেন নাম দিল? এটা এই প্রকল্পের, এই বুদ্ধিভিত্তিক ধর্মান্তর প্রকল্প, চিন্তাগত ধর্মান্তরের এই প্রকল্প এর নাম তারা দিল ইস্তেশরাক। ইস্তেশরাক পৃথিবী দুই ভাগে বিভক্ত, একটা হলো পূর্ব আর একটা হলো কি পশ্চিম, প্রাচ্য আর প্রতীচ্য। পূর্ব আর প্রাচ্য একই অর্থ, পূর্ব আর প্রাচ্য। আর পশ্চিম আর প্রতীচ্য একই অর্থ। পশ্চিমা দেশগুলোতে বেশিরভাগ দেশ হলো ইহুদি খ্রিস্টান। এই জন্য পশ্চিমা বলতে আমরা বা পরিভাষায় বোঝানো হয়ে থাকে ইহুদি খ্রিস্টান দেশগুলো। পশ্চিমারা মানে কি? ইহুদি খ্রিস্টান দেশগুলো, তাদেরকে সামষ্টিকভাবে বলা হয় পশ্চিমা। পূর্বের দেশগুলো, প্রাচ্যের দেশগুলো, এখানে বেশিরভাগ হলো কি মুসলিম দেশ। যদিও চায়না, রাশিয়া, জাপান এগুলো সব কি প্রাচ্যে পড়ছে, পূর্বে পড়ছে, কিন্তু দেশ হিসাবে মুসলিম দেশই হলো কি বেশি, প্রাচ্য। এই জন্য ওরা প্রাচ্য বা পূর্ব বলতে মুসলিম দেশগুলোকে বোঝায়। আমরা যেরকম পশ্চিমা দেশ থেকে, হ্যাঁ, পশ্চিমা দেশ বলতে আমরা ইহুদি খ্রিস্টান দেশগুলোকে বোঝাই, তো ওরা প্রাচ্য বলতে
মুসলিম দেশগুলোকে বোঝায়। তো তাহলে প্রাচ্য মানে মুসলিম দেশগুলো, তো তাদের টার্গেট কি মুসলিম দেশগুলোকে বুদ্ধিভিত্তিক ভাবে কি করা, ধর্মান্তরিত করা। মুসলিম দেশ এমনি ধর্মান্তরিত, তারা তো উদ্দেশ্য আছেই, খ্রিস্টান বানানো এগুলো তো আছেই, এগুলো তো চেষ্টা তারা করতেছে, তাদের এটাও একটা টার্গেট। কিন্তু মূল টার্গেট ব্যাপকভাবে তাদের টার্গেট হলো কি, চিন্তাগতভাবে ধর্মান্তরিত করা, চিন্তাগতভাবে মুসলমানদেরকে ধর্মচ্যুত করা, ধর্ম থেকে সরাই দেওয়া। এই টার্গেট নিয়ে তারা এই প্রকল্প শুরু করছে। এখন প্রাচ্যের দেশগুলো বেশিরভাগ মুসলিম দেশ, তো তাদের টার্গেট হলো মুসলমানদের নিয়ে, ঠিক আছে। এই জন্য এই আন্দোলনের নাম দিয়েছে কি, ইস্তেশরাক। ইস্তেশরাকের মূল মাদ্দা কি, শারকুন, শিন রা কফ, কি শারকুন। শারক মানে কি, পূর্ব, মাশরিক, মাগরিব মানে পশ্চিম, আর মাশরিক মানে কি, পূর্ব। তো শারকুন, শারক মানে পূর্ব, প্রাচ্য। আর ইস্তেশরাক হলো বাবে ইস্তেফালের সিগা, মাসদার, ঠিক আছে, আল ইস্তেশরাক। তো বাবে ইস্তেফালের একটা খাসিয়াত হলো, সিন তার একটা খাসিয়াত হলো কি, তলব, ঠিক আছে, তলাবুল মাদ্দা, মাদ্দাকে চাওয়া। তাহলে মাদ্দা হলো কি, শারক, পূর্ব, প্রাচ্য। ইস্তেশরাক অর্থ হলো কি, প্রাচ্যকে চাওয়া, প্রাচ্যকে কামনা করা, প্রাচ্যকে চাওয়া, প্রাচ্যকে কি করা, কামনা করা, বা প্রাচ্য সম্পর্কে জানার ইচ্ছা পোষণ করা। আপনারা বুঝে আসছেন? শারকুন থেকে ইস্তেশরাক, চিন্তার খাসিয়াত কি, চাওয়া, চাওয়া, ঠিক আছে। তাহলে শারক মানে পূর্ব, পূর্বকে চাওয়া। তো তাদের টার্গেট হলো এই প্রাচ্যকে কামনা করা, চাওয়া, প্রাচ্য সম্পর্কে জানা, এবং এর মধ্য দিয়ে প্রাচ্যকে পদারত করা, দখল করা, ঠিক আছে, পদারত করা। এই আন্দোলনের নাম হলো কি, ইস্তেশরাক। কথাটা বুঝে অর্থটা? তো প্রাচ্যকে চাওয়া। এখন প্রাচ্যের ব্যাপক অর্থে এই প্রাচ্যবাদের ইস্তেশরাক এর বাংলা হলো কি, প্রাচ্য, প্রাচ্যবাদ। ইস্তেশরাকের বাংলা তর্জমা কি, প্রাচ্যবাদ। ইংলিশ কি, ওরিয়েন্টালিজম। ওরিয়েন্ট মানে শার্ক, ওরিয়েন্ট মানে কি, পূর্ব, ওরিয়েন্ট মানে পূর্ব, প্রাচ্য, শার্ক। তো থেকে ওরিয়েন্টালিজম, এটা একটা মতবাদ, ঠিক আছে, একটা প্রকল্প। তাহলে আরবি হলো ইস্তেশরাক, বাংলা হলো প্রাচ্যবাদ, আর ইংলিশ হলো কি, ওরিয়েন্টালিজম। তিনটা শব্দ মনে রাখতে হবে, ইস্তেশরাক, প্রাচ্যবাদ, ওরিয়েন্টালিজম। প্রাচ্যবাদ বলা হয় প্রাচ্য তত্ত্ববাদ, প্রাচ্য তত্ত্ব, প্রাচ্য বিষয়ক গবেষণা, ঠিক আছে, এই সবগুলো এই অর্থে ব্যবহৃত হয়। এটা একটা একাডেমিক বিষয়, ঠিক আছে। এই পশ্চিমা অনেক ইউরোপ আমেরিকার অনেক বিশ্ববিদ্যালয়ে এর একটা ডিপার্টমেন্ট আছে। আমাদের দেশে যেরকম ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজ, তো তাদের ওখানে আছে ডিপার্টমেন্ট অফ ওরিয়েন্টালিজম, ডিপার্টমেন্ট আছে। তো এইটা হলো খুব মানে চিত্তাকর্ষক রূপে, সুসজ্জিত রূপে, আকর্ষণীয়, কমনীয় আকারে এটা তারা পেশ করছে, এই প্রকল্পটা, মতটা, যাতে এর বিরুদ্ধে খুব তীব্র আন্দোলন বা তীব্র প্রতিবাদ, বিরোধিতা যাতে না আসে, এজন্য একাডেমিক ভাবে এটা তারা আগাচ্ছে দীর্ঘদিন ধরে। তাহলে শাব্দিক অর্থ আমরা বুঝলাম, বুঝে আসছে। পারিভাষিক অর্থ অনেকগুলো অর্থ আছে,
ডক্টর এডওয়ার্ড সাইড, যিনি প্রথম স্পেসরাকের উপরে কি লেখেন, বই লেখেন, ডক্টর এডওয়ার্ড সাইড। স্পেসরাক একটি জ্ঞানতাত্ত্বিক ও একাডেমিক বিষয়, অর্থাৎ প্রাচ্য নিয়ে গবেষণা করা এবং প্রাচ্য তত্ত্ব চর্চার নাম হলো স্পেসরাক। এডওয়ার্ড সাইড বলেছেন কি, প্রাচ্য নিয়ে গবেষণা করা, প্রাচ্য তত্ত্ব নিয়ে চর্চা করা। প্রাচ্য তত্ত্ব কি, দেশে এখানকার ধর্ম, হ্যাঁ, এখানকার কালচার, এখানকার শিক্ষা, হ্যাঁ, এখানকার ভূগোল, ঠিক আছে, এখানে রাজনীতি, এখানের অর্থনীতি, সবগুলো বিষয় হলো তত্ত্ব। এগুলো নিয়ে কি করা, গবেষণা। প্রাচ্যের এই বিষয়গুলো নিয়ে কি করা, গবেষণার চর্চা করার নাম হলো প্রাচ্যবাদ। কথা বুঝে আসছে? প্রাচ্যের দেশগুলোর ধর্ম, প্রাচ্যের দেশগুলোর শিক্ষা, প্রাচ্যের দেশগুলোর সভ্যতা, সংস্কৃতি, জীবনবোধ, জীবন আচার, প্রাচ্যের দেশগুলোর রাজনীতি, অর্থনীতি, ভূগোল ইত্যাদি নিয়ে গবেষণা করার নাম হলো কি, প্রাচ্যবাদ। তিনি আরো বলেন, স্পেসরাক বলতে আমরা এটাও বুঝে নিতে পারি যে এটা হচ্ছে প্রাচ্য সংক্রান্ত অভিজ্ঞতা লাভের জন্য পাশ্চাত্য কর্তৃক প্রতিষ্ঠিত একটি উপদেষ্টা বোর্ড বা থিঙ্ক ট্যাঙ্ক বা প্রকল্প। ঠিক আছে, আপনারা বুঝে আসছে যে কি হলো, প্রাচ্য সংক্রান্ত বিষয়গুলো জানার জন্য এবং অভিজ্ঞতা লাভ করার জন্য পশ্চিমাদের একটা প্রকল্প, পশ্চিমারা একটা প্রকল্প দাঁড় করাইছে। যে এই প্রকল্পের উদ্দেশ্য হলো প্রাচ্যের জাতিগোষ্ঠীর ধর্ম, সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা ইত্যাদি সবকিছু সম্পর্কে জানা। উদ্দেশ্য কি, জানার উদ্দেশ্য কি, ফিক্রিয়া, বুদ্ধিভিত্তিক চিন্তাগত ভাবে তাদের ধর্মচ্যুত করা, এর মাধ্যমে তাদেরকে পদানত করা, পরাজিত করা। ইসলাম থেকে দূরে সরে দেওয়া যে তারা পরাজিত, আর এটাই তো তারা চাচ্ছে, ইসলাম থেকে দূরে সরে। কিন্তু বোম মেরে অস্ত্র দিয়ে পারতেছে না, তাই এই পথ গ্রহণ করছে, তাদেরকে ধর্মচ্যুত করে ফেলতে হবে। তাহলে এটা তাদের একটা প্রকল্প। ডক্টর এডওয়ার্ড সাইডের মতে পাশ্চাত্যের একটা কি প্রকল্প, প্রাচ্যকে পদানত করার জন্য। ডক্টর ফাতহুল্লাহ জিয়াদি বলেন, সাধারণভাবে প্রাচ্য নিয়ে গবেষণা করা এবং বিশেষভাবে ইসলাম ও মুসলমানদের নিয়ে গবেষণা করার নাম হলো ইস্তেশরাক। এখান থেকে ইস্তেশরাক দুই প্রকার, ওটা পরে বলছি। ডক্টর শুকরি নাজ্জার বলেন, প্রাচ্যকে বোঝা ও প্রাচ্যের উপর আধিপত্য প্রতিষ্ঠার পশ্চিমা প্রচেষ্টার নাম হলো ইস্তেশরাক। ডক্টর হাসান জিয়াদ বলেন, ইস্তেশরাক এমন এক জ্ঞান যাতে প্রাচ্যের ভাষা ও সাহিত্য, ইতিহাস ও ঐতিহ্য, সভ্যতা ও সংস্কৃতি, সমাজ ও রাষ্ট্র এবং অতীত ও বর্তমান নিয়ে অধ্যয়ন ও গবেষণা করা হয়। বুঝেছি? এই সামগ্রিক ভাবে আমরা এই সংজ্ঞাগুলো দ্বারা বুঝতে পারি ইস্তেশরাক দুই ধরনের, একটা হলো সাধারণ ইস্তেশরাক আর একটা হলো বিশেষ ইস্তেশরাক। ঠিক আছে, এটা সাধারণ, এর অর্থ হলো প্রাচ্যে যত ধরনের জাতিগোষ্ঠী আছে, চাইনিজ হোক, হিন্দু হোক, ঠিক আছে, খ্রিস্টান হোক, মুসলমান হোক, আরো অন্যান্য যত ধরনের কি আছে জাতিগোষ্ঠী আছে প্রাচ্যে, কারণ তাদের আরেকটা টার্গেট প্রাচ্যকে দখল করা, প্রাচ্যকে পদানত করা। তাই প্রাচ্যের সমস্ত জাতি নিয়ে কি করা, গবেষণা করা। তাদের শিক্ষা কি, তাদের রাজনীতি কি, তাদের অর্থনীতির শক্তি কি, হ্যাঁ, তাদের কৃষ্টি কালচার কি, তাদের জীবনবোধ কি, এগুলো জেনে এইগুলোকে ধ্বংস করা, পশ্চিমাদের আধিপত্য এখানে কি করা, প্রতিষ্ঠিত করা। এটা হলো সাধারণভাবে। আর বিশেষভাবে তাদের যে টার্গেট সেটা হলো মুসলিম দেশগুলো। মুসলিম দেশগুলো বিশেষ করে, আরো বিশেষ করে আরব দেশগুলো। বিশেষ ইস্তেশরাক হলো মুসলিম দেশগুলো, আরো বিশেষ ইস্তেশরাক হলো কি আরব দেশ। এখানকার ধর্ম, সভ্যতা, সংস্কৃতি, রাষ্ট্র, সমাজ ব্যবস্থা, রাজনীতি, অর্থনীতি,
এখানকার ভৌগোলিক সীমারেখা, ঠিক আছে, ইতিহাস, অতীত, বর্তমান, ইতিহাস, সব নিয়ে কি করা? গবেষণা। উদ্দেশ্য প্রদানত করা। তো মুসলিম বিশ্বের ইস্তেশাকের অর্থ হলো তাদেরকে ধর্মচ্যুত করা আগে, ঠিক আছে। ধর্মচ্যুত করার মাধ্যমে চিন্তাগত ভাবে ধর্মচ্যুত করা। সরাসরি খ্রিস্টান বানাইলে, এই আন্দোলন তো চলছে, খ্রিস্টবাদ আন্দোলন চলছে না, খ্রিস্টান মিশনারিরা তো চালাচ্ছে খ্রিস্টান, কিন্তু ওটাতে তারা পুরোপুরি সফলকাম হবে না। কিন্তু তাদের মূল টার্গেট হলো চিন্তাগত ভাবে ধর্মান্তরিত করা, যাতে এই লোকগুলো পশ্চিমারা যখন এখানে অভিযান চালাবে তখন তাদের প্রতিরোধ করার পরিবর্তে যাতে ফুলের মালা নিয়ে কি থাকে? দাঁড়িয়ে থাকে, প্রস্তুত থাকে। এগুলো টার্গেট, ঠিক আছে না? এই লোকগুলো খ্রিস্টানও হবে না, কিছু হবে না, এগুলো আব্দুল রহমানই থাকবে। কিন্তু এই লোকগুলো পশ্চিমারা যখন এখানে অভিযান চালাবে তখন তারা প্রতিরোধ করার পরিবর্তে কি করবে? ফুলের মালা দিয়ে তাদের রক্ষা করবে। এর আগে কি ঘটলো না? আফগানিস্তানে তালেবানদের আগে কি ঘটলো? সব তো ফুলের মালা নিয়ে তো দাঁড়াইছিল। এইভাবে এগুলো হলো দৃষ্টান্ত, ঠিক আছে। পূর্ব তিমুর কি হলো? ইন্দোনেশিয়ার দেশ পূর্ব তিমুর। তো এইগুলো হলো তাদের টার্গেট। এটা হলো বিশেষ ইস্তেশরা। সাধারণ ইস্তেশরা, একটা হলো কি বিশেষ ইস্তেশরা। এখন এই আন্দোলন দ্বারা পরিচালনা করে যাদেরকে এই প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে, প্রাচ্যবাদ একটা প্রকল্প, মনে রাখতে হবে। পশ্চিমাদের একটা কি প্রকল্প? প্রাচ্য সম্পর্কে জানা, মুসলমানদের সম্পর্কে, তাদের সব কিছু সম্পর্কে জানার উদ্দেশ্য হলো ঢোকা, ভেতরে কি দুর্বল জায়গাগুলো বের করে এনে সেখানে ঢোকার পথ বের করার নাম জন্যই জানা। এই প্রকল্প উদ্দেশ্য তো প্রাচ্য সম্পর্কে জানার উদ্দেশ্য কি? দুর্বল সাইড গুলো বের করে এনে কিভাবে ভেতরে ঢুকতে হবে, এটা হলো তাদের। তো যারা এই প্রকল্পের সাথে জড়িত তাদেরকে কি বলা হয়? মুস্তাশরিকিন, প্রাচ্যবিদ। মুস্তাশরিক, প্রাচ্য, ওরিয়েন্টালিস্ট, কি বলা হয় ইংলিশে? ওরিয়েন্টালিস্ট। বাংলায় প্রাচ্যবিদ, আর আরবিতে কি? মুস্তাশরিক। এই আন্দোলনটা এদেরকে বলা হয়। এই মুস্তাশরিক বেশ কয়েক ভাগে বিভক্ত। এদের কয়েক প্রকার আছে। প্রথম প্রকার ওইসব মুস্তাশরিক যারা ইসলামের উপর জঘন্য অপবাদ আরোপ করেছে এবং তাদের অসুস্থ চিন্তা দিয়ে খেয়াল খুশি মতো ইসলাম সম্পর্কে মিথ্যাচার ছড়িয়েছে, ঠিক আছে। চরম ভাবে ইসলামকে তারা আঘাত করেছে। ওই যে গবেষণা করে করে ইসলামের ভুলগুলো, ইসলামের দুর্বল জায়গাগুলো তারা তুলে এনেছে, কাটপিচ করে এক জায়গার বক্তব্য আর এক জায়গায় নিয়ে লাগিয়ে একটা বিভ্রান্তমূলক একটা বক্তব্য দাঁড় করে ইসলামের উপরে কি করছে? একটা আঘাত করছে যে ইসলাম এইভাবে ইসলামের বিভিন্ন বিষয়ের উপরে, জিহাদের উপরে, ইসলামের পর্দা প্রথার উপরে, ইসলামের পারিবারিক জীবনের উপরে, এইভাবে বিভিন্ন ভাবে কি করছে? আঘাত করছে। তো মুস্তাশরিকদের এক শ্রেণী যারা ইসলামের উপরে জঘন্য অপবাদ আরোপ করছে এবং তাদের অসুস্থ চিন্তা নিয়ে কি করছে? ইসলামের উপর মিথ্যাচার করছে, ইসলামের ব্যাপারে প্রোপাগান্ডা ছড়িয়েছে। দ্বিতীয় প্রকার ওই সমস্ত মুশরিক যারা তাদের অধ্যয়ন ও গবেষণার মাধ্যমে পাশ্চাত্যের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাম্রাজ্যবাদী সেবা করেছে। তাহলে এক শ্রেণী গেল যারা ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করেছে, ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করেছে। উদ্দেশ্য হলো ইসলাম ধর্মটাকে বিকৃত করা, ইসলাম ধর্মটাকে কি করা? বিকৃত করা। উদ্দেশ্য হলো যাতে অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ না করে, ইসলামের কাছাকাছি না আসে, আর মুসলমানরা যাতে ধর্মচ্যুত হয়ে যায়, ইসলামের ব্যাপারে তারা বিভ্রান্ত হয়ে যায়। ওই যে এই শ্রেণী, এলিট শ্রেণী, আমাদের সমাজের এলিট শ্রেণী,
তারা ইসলাম সম্পর্কে কি হয়ে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে। ইসলাম এই যুগে অচল, পর্দা টর্দা দিকে এই যুগে চলে। হ্যাঁ, রাজনীতির মধ্যে ধর্ম টেনে আনলে কি উন্নতি হবে? ওই যে শিকার হয়ে গেছে তারা, বুদ্ধিভিত্তিক মানসিক চিন্তাগত ধর্মান্তরের শিকার হয়ে গেছে। ঠিক আছে, তো ওই তারা ইসলামের ব্যাপারে ইসলাম ফোবিয়া, ইসলাম সম্পর্কে তারা ভয়ের শিকার হয়ে গেছে। যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে তাদের কি হাত সব কেটে দেওয়া হবে, ঠিক আছে, পাথর মারা হবে, ইত্যাদি ইত্যাদি। আর তাদের সমস্ত অপকর্ম কিছুই চলবে না, সব মোল্লাকের কাছে চলে যাবে। এই যে ভয়, এই যে এইটা হলো এই বুদ্ধিভিত্তিক এই ইস্তেশরাক আন্দোলনের ফসল। এই ওরা এইভাবে ইসলাম সম্পর্কে, ইসলামকে এইভাবে তুলে ধরছে, ইসলামকে এইভাবে উপস্থাপন করা, এগুলো তারা করছে। মূল পেছনের নেপথ্যের নায়ক কারা? এই মুস্তাশরিকিনরা। ঠিক আছে, ইসলাম সম্পর্কে এরকম ভীতিকর একটা পরিবেশ তৈরি করে ফেলছে। এরা এক শ্রেণীর মুস্তাশরিক, যারা শুধু ইসলামের কুরআন, হাদিস, ফিকহ, আকায়েদ, তাসাউফ সব উলুমুশ শরিয়ার সব বিভাগে তারা কাজ করছে। তারা ফিকহের উপর কিতাব লিখছে, হাদিসের উপর কিতাব লিখছে। সর্বশেষ জরিপ অনুযায়ী 1 লক্ষ মৌলিক কিতাব লিখছে তারা। কত মৌলিক কিতাব? কুরআন, হাদিস, তাফসীর, ফিকহ, তাসাউফ, উসুলে ফিকহ, উসুলে হাদিস সব উপরে তারা কিতাব লিখছে। এবং এমন উন্নত মানের কিতাব লিখছে যে মানটা আমরাও ধরে রাখতে পারি না। লেখার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে আধুনিক গবেষণা পদ্ধতি ব্যবহার করে তারা এই সমস্ত কিতাবগুলো লিখছে। 1 লক্ষ মৌলিক কিতাব লিখছে। প্রথম ইসলামী বিশ্বকোষ রচনা করছে তারা, দায়রাতুল মাআরিফ আল ইসলামিয়া, ইসলামিক এনসাইক্লোপিডিয়া প্রথম তারা করছে। ইসলামী বিশ্বকোষ প্রথম ইসলাম ইংলিশে তারা করছে। পরে এটা মিশরে এডিট করা, সম্পাদনা করা হয়েছে, আরবিতে রূপান্তর করা হয়েছে দায়রাতুল মাআরিফ আল ইসলামিয়া নামে। ইসলামিক এনসাইক্লোপিডিয়া এটা ইংলিশে, সেখান থেকে দায়রাতুল মাআরিফ আল ইসলামিয়া মিশরে এটাকে আরবিতে রূপান্তর করা হয়েছে। তো উর্দুতেও হয়েছে, কিন্তু ওই আরবিতে যখন করছে কিছুটা সম্পাদনা করার চেষ্টা করা হয়েছে তাদের ভুলগুলোকে। হ্যাঁ, তো মূলত এটার মূলটা করছে তারা, সেখানে ইসলামের জবাই করা হয়েছে। তো তারা এই 1 লক্ষ বইয়ের মধ্যে ইসলামকে কি করছে? জবাই করছে। ফিকহের ব্যাপারে তারা বলছে এটা রোমান ল, এটা কুরআন হাদিসের কোনো আইন না, ওখান থেকে ধার করে চুরি করে এনে করা হয়েছে। তো যাই হোক, এক শ্রেণীর মুস্তাশরিক যারা উলুমে শরিয়ার মধ্যে কাজ করছে এবং ইসলামের ব্যাপারে জঘন্য জঘন্য মন্তব্য করছে, তারা বিভিন্ন মিথ্যাচার করছে, কাটপিচ করে ওখানে বক্তব্য এখানে এনে এভাবে 2-3টা বক্তব্য এক জায়গায় করে একটা মিথ্যা বক্তব্য দাঁড় করিয়েছে, করে এটা ছেড়ে দিতে মাঠে। মানুষ ওটা শুনে বিভ্রান্ত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এক শ্রেণীর মুস্তাশরিক তারা উলুমে শরিয়ার মধ্যে কাজ করছে, কোরআন সুন্নাহর জ্ঞানের মধ্যে কাজ করছে। আর এক শ্রেণীর মুস্তাশরিক তারা এই প্রাচ্যের রাজনীতি, অর্থনীতি এবং তাদের এই ভৌগোলিক সীমারেখা নিয়ে কি করছে? কাজ করছে। এর উদ্দেশ্য হলো যে এখানে রাজনীতির দুর্বলতাগুলো কি, অর্থনীতি আয় ইনকামের পদ্ধতিগুলো কি, এখানে অর্থনীতিতে ঢুকতে গেলে কি করা লাগবে, হ্যাঁ, এখানের ভৌগোলিক অবস্থানটা কি, কিভাবে কোন এলাকা নিয়ে কোনটা গঠন করা যায়, কোন এলাকা নিয়ে খ্রিস্টান রাষ্ট্র গঠন করা যায়। আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে শুরু হয়েছে না? তো এইগুলো গবেষণা করে এর নতিজা ওখানে দেয়, ওদের রাষ্ট্রপ্রধানদের কাছে দেয়, যাতে এখানে সাম্রাজ্য বিস্তার। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কারা? এই দেশে ব্রিটিশদের শাসন করে, হ্যাঁ, এই সব এই পথ দেখাইছে কারা? এই মুস্তাশরিক।
তাহলে মুসলিম বিশ্বে পাশ্চাত্যের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাম্রাজ্যবাদকে বিস্তার করার জন্য যারা গবেষণা করে তারা হলো দ্বিতীয় প্রকার প্রাচ্য। ঠিক আছে, আপনারা বুঝে আসছে? এরা ধর্ম নিয়ে বা এরা উলুমে ইসলামিয়ার মধ্যে তারা এগুলো নিয়ে গবেষণা। এগুলো দ্বিতীয় প্রকার। তৃতীয় প্রকার মুস্তাশরিক, যারা অশ্লীলতা ও জ্ঞানগত ভ্রান্তি ছড়িয়েছে এবং তাদের কলম দিয়ে ইসলামের বিরুদ্ধে শত্রুতা, হিংসা, বিদ্বেষ ও গালমন্দ প্রকাশিত হয়েছে। প্রথম প্রকার তো গেছে তারা ইসলামের বিধিবিধানের মধ্যে তারা আঘাত করেছে এবং সেটার ব্যাপারে ভুল ব্যাখ্যা দাঁড় করাইছে এবং ওইগুলোর ব্যাপারে ভীতি ছড়াইছে। আরেক প্রকার, তৃতীয় প্রকার মুস্তাশরিক যারা, তারা হলো অশ্লীলতা এবং বিভিন্ন মতবাদ মুসলমানদের দেশে ঢোকাই দিয়ে ওই চিন্তাগতভাবে ধর্মচ্যুতি ঘটাইছে, গণতন্ত্র ঢোকাই দিছে, সেকুলারিজম ঢোকাই দিছে, ডারউইনের মতবাদ ঢোকাই দিছে, ফেমিনিজম, নারীবাদ ঢোকাই দিছে। ঠিক আছে না? তো এই ধরনের বিভিন্ন বাদ, মতবাদ মুসলিম দেশগুলোতে ঢুকাই দিয়েছে, মুসলিম শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দিয়ে তাদের চিন্তাকে ধ্বংস করছে, অশ্লীলতা তাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এরা হলো এই সাইডটা নিয়ে কাজ করছে। আরেক শ্রেণীর মুস্তাশরিক চিন্তা করে টার্গেট সবার কি? ইসলাম ধর্ম থেকে সবাইকে চ্যুত করা, ধর্মচ্যুত করা, সরিয়ে দেওয়া। ওই যে রিদ্দাতুন ফিকরিয়া, বুদ্ধিভিত্তিক ধর্মান্তর। চতুর্থ প্রকার মুস্তাশরিক, যারা গবেষণার মাধ্যমে ইসলামের সেবা করার চেষ্টা করেছে তবে সঠিক রাস্তা হতে বিচ্যুত হয়েছে। তারাও তাদের গবেষণায় ইসলামের দুর্বলতা খোঁজার চেষ্টা করেছে এবং কোরআন, হাদিস, রিসালাত, তাওহীদের ব্যাপারে সন্দেহ সংশয় ছড়িয়েছে। কিছু মুস্তাশরিক আছে, তারা চেষ্টা করছে যে ইসলামটাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করা যায় কিনা। ঠিক আছে? তো এটা করতে গিয়েও তারা তাদের ওই গোলামি থেকে তারা সরে আসতে পারে না। তারা জাতিগতভাবে ইসলাম বিরোধী, ইউরোপিয়ান, পশ্চিমা, ওই গোলামি থেকে তারা সরে আসতে পারে নাই। ফলে একটা পর্যায়ে গিয়ে তারা ওই ইসলামের বিভিন্ন আকীদা, বিশ্বাস, এগুলোর মধ্যে তাওহীদ, রিসালাত, কোরআন, হাদিস, এগুলোর ব্যাপারে কি করছে? সন্দেহ ছড়াই দিয়েছে যে কোরআন এইটা তালমুদ, ইহুদিদের ধর্মগ্রন্থ থেকে নেওয়া, এটা আসমানি কিতাব না। নাও হাদিস কয়েকশো বছর পরে রচনা করা হয়েছে, এইটার জাল, সব রাসূলের কোনো কথা না। নাউযুবিল্লাহ মিন যালিক। ঠিক আছে? তো এইভাবে বিভিন্ন ভাবে তারা সন্দেহ ঢোকাই দিয়েছে। আপনি রাস্তায় চা খাবেন, টঙের দোকানে বসে, কোনো প্রেসে কাজ করতে গেছেন, সেখানে বসে বিভিন্ন জায়গায় মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে যখন বসবেন, ধর্ম নিয়ে যখন আলোচনা শুরু করবেন, দেখবেন একটা পর্যায়ে সেখানে বের হয়ে আসবে কিছু মানুষ, তারা হাদিস মানে না। ঠিক আছে? খুঁজতে খুঁজতে যে দেখবেন যে ওই লোক কাদিয়ান। আমার সাথে এরকম না হলো ৫-৭ বার ঘটছে। তারা কোরআন মানলো কি মানে না, হাদিস মানে বলে যেগুলো জাল ইত্যাদি, কাদিয়ান। তাহলে সমাজে এই শ্রেণী আছে না? এরা তো সব ওদের কাদিয়ানি, এগুলো সব প্রাচ্যবিদদের থিওরি দ্বারা পরিচালিত। যত ফিরাকে বাতিল আছে, যত বাতিল ইসলামের বিরুদ্ধে বাতিল ফিরকা আছে, সবই প্রাচ্যবিদ্যা দ্বারা পরিচালিত। ওদের থিওরি, ওদের থিম, ওদের গবেষণা দ্বারা কি পরিচালিত। সবের রসুনের গোড়া হলো প্রাচ্যবাদ। তাছাড়া ওই বাইজিদ খান পন্নী আর ওই ওর কি গোলাম আহমদ কাদিয়ানী, সেলিম, ইমাম ইসলামের ইমাম হলো সেলিম। ওর কি ক্ষমতা আছে এক লাইন ইবারত পড়া? হ্যাঁ, এক লাইন আরবি পড়লে দাঁত তো সব ভেঙে যাবে, এক লাইন আরবি পড়তে গেলে। তাহলে এরা এই সমস্ত বক্তব্য কোথা থেকে ছড়ায়? এই গবেষণাগুলো, যে কথাগুলো তারা বলে, এই কথাগুলো কোথায় পায়? সব এই প্রাচ্যবিদদের বই পড়ে। কথাটা বুঝে আসছে? তাদের বই পড়ে
তাদের বক্তব্যগুলো নিজস্ব ভাষা হিসেবে কি করে তারা উপস্থাপন করে নিজেদের একটা দল তৈরি করার জন্য, নিজেদের একটা ফেরকা মতবাদ দাঁড় করানোর জন্য। কিন্তু এদের গুরু হলো প্রাচ্যবিদরা। তো সব ফিরাকে বাতিলের মূল হলো কি না, এদের যে ইমাম, এদের এই ক্ষমতা নেই এক লাইন ইবারত পড়ে কোরআন হাদিস থেকে রিসার্চ গবেষণা করে এই ব্যাখ্যা দাঁড় করানোর। যে ভুল ব্যাখ্যা তারা দেয় সেটাও তারা দাঁড় করাতে পারবে না কোরআন হাদিস থেকে, তাদের ওই ক্ষমতা নাই। তাহলে যত বাতিল, ইসলামকে ধ্বংস সাধনকারী, ক্ষতি সাধনকারী যত বাতিল ফিরকা আছে, সবগুলোর সাথে কাদের সম্পর্ক? ওরা ডোনেশন করে, ওরা বুদ্ধিভিত্তিক লজিস্টিক সাপোর্ট দেওয়ার সাথে সাথে কি করে, ডোনেশন পর্যন্ত তারা করে। মুসলিম সমাজকে, তাদের একটা টার্গেট সমাজকে বিভক্ত করা মুসলমানদের। তাহলে এই এক প্রকার। আর এক প্রকার মুস্তাশিক যারা আরবি ভাষা সাহিত্যের গবেষণায় জীবন উৎসর্গ করেছেন, এই ময়দানে তারা উপকারী খেদমত আঞ্জাম দিয়েছে। আরবি ভাষা নিয়ে তারা অনেক প্রাচ্যবিদদের অনেক খেদমত আছে। এক একজন প্রাচ্যবিদ সারা জীবন উৎসর্গ করে দিয়েছে আরবি ভাষা ইসলামের গবেষণায়। আমরা কি গবেষণা করি? তাদের জীবনটাই তারা অক্ষ করে দিয়েছে। একজন মুস্তাশরিক একটা বই লেখার জন্য ভারতে 12 বছর অবস্থান করে। কয় বছর? বলতে পারেন যে তার সংসার তো ওই যে ডোনেট করে যারা আছে, তাদের গুরুরা তো আছেই, তারা তাদের সংসার দেখে তাদের পয়সা করি দেয়। আর সে এক ইসলাম নিয়ে গবেষণা করার জন্য সুন্দর একটা বই লিখছে, আর দাওয়াতুল ইসলামিয়া, ঠিক আছে? কি যেন নামটা, বলবো না, নাম আসবে। তো বইটা অর্নাল্ড কি যেন, বইটা ভালো। এই মুস্তাশরিকদের একটা বই ভালো, দাওয়াত ইসলামের উপর, ইসলামিক ইতিহাসের উপর লেখা, খুব সুন্দর একটা বই। তারপরে আরেক প্রকার মুস্তাশরিক যারা ইসলামের সত্যিকারের সেবা করার চেষ্টা করেছেন এবং ইসলামের সাথে ইনসাফ করেছেন, তাদের অনেকে ইসলাম গ্রহণ করেছে। এডওয়ার্ড সাইদ, তারপরে মুরাদ হকম্যান, ঠিক আছে, মরিয়ম জামিলা, হ্যাঁ, আরো অনেক আছে, হ্যাঁ। তারপরে হলো ওই যে মরিস বুকাইলি, হ্যাঁ, অনেক মুস্তাশরিক আছে। তারা ইসলাম গবেষণা করতে করতে তারা ইসলাম কবুল করছেন এবং ইসলামের খেদমত তারা করছেন। এর সংখ্যা খুবই কম, খুবই কম। আরেক প্রকার মুস্তাশরিক যারা আরবি ভাষা সাহিত্যের গবেষণা, এটা তো বললাম। এই যে প্রকারগুলো বললাম, এই ইসলামের এই দিকগুলো নিয়ে তারা ভাগ হয়ে, বিভক্ত হয়ে তারা কাজ করছে। কিন্তু বেশিরভাগ মুস্তাশরিকের মূল উদ্দেশ্য হলো ইসলামকে ধ্বংস করা, ক্ষতিগ্রস্ত করা, প্রাচ্যকে পদানত করা, পরাজিত করা, ঠিক আছে? তাদের অনেকগুলো গবেষণা পদ্ধতি আছে। ডক্টর মোহাম্মদ ফাতহুল্লাহ জিয়াদি, উনি 3 প্রকার প্রাচ্যবিদদের 3 প্রকার করছেন। ওইসব মুস্তাশরিক যারা আরব ও মুসলমানদের সম্পর্কে হিংসা ও বিদ্বেষ মূলক কিতাবাদি রচনা করেছেন, তারা তাদের ক্রুসেডীয় চিন্তা চেতনা থেকে বের হতে পারেনি। প্রাচ্য বিষয়ক তাদের রচনায় তারা ক্রুসেডীয় বিষ ঢোকানোর চেষ্টা করেছেন। দ্বিতীয় প্রকার মুস্তাশরিক যারা তাদের রচনা ও গবেষণার মাধ্যমে মুসলিম উম্মার সেবা করার চেষ্টা করেছেন এবং ইসলামের উপর তাদের ভালোবাসা ও পছন্দকে প্রকাশ করেছেন, কিন্তু তারা ভুল ভ্রান্তি থেকে মুক্ত থাকতে পারেনি। গবেষণায় তারা অনেক সময় ইচ্ছা করে ভুল করেছেন, আবার অনেক সময় অনিচ্ছায় ভুল করেছেন, আরবি ভাষায় দক্ষতা না থাকার কারণে। আরেক প্রকার মুস্তাশরিক যারা সঠিক নিয়তে গভীরভাবে ইসলাম অধ্যয়ন করেছেন এবং ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছেন, তারা তাদের কলম দিয়ে ইসলামের সাথে ইনসাফ করেছেন এবং সঠিক ইসলামের প্রচার প্রসারে সর্বাত্মক প্রয়াস চালিয়েছেন। তারা ক্রুসেডীয় চিন্তা চেতনা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। সব মুস্তাশরিকই খারাপ না, কথা বুঝে আসছে? ভালো কিছু আছে, তারা অনেক ভালো খেদমত আঞ্জাম দিয়েছে এবং ইসলাম কবুল করেছে। তারা কিভাবে গবেষণা করে মুস্তাশরিকরা? কয়েকটা পদ্ধতি আমি আপনাদের বলছি। কোরআনের বিভিন্ন আয়াতকে তার শানে নুজুল থেকে আলাদা করে কিংবা আংশিক কোট করে এবং হাদিসকে তার প্রাসঙ্গিকতা থেকে আলাদা করে কিংবা আংশিক কোট
কেটে বিভিন্ন ধরনের পারস্পরিক দ্বন্দ্ব তৈরি করে উপস্থাপন করে। এর মাধ্যমে তারা দাবি করে যে কোরআন হাদিসের মধ্যে অনেক গড় মিল আছে, এমনকি কোরআন হাদিসের নিজ নিজ আয়াত ও হাদিসের মধ্যেই দ্বন্দ্ব রয়েছে। আয়াতের ব্যাখ্যাটা করে শারীন নজুল থেকে বের হয়েছে, এখান থেকে একটা বক্তব্য কেটে নিয়ে আরেক জায়গায় লাগায়, অথচ দুইটা বক্তব্যের শারীন নজুল কি আলাদা, দুইটা বক্তব্যের শারীন নজুল আলাদা, দুইটা হাদিসের প্রেক্ষাপট আলাদা, কিন্তু একটার সাথে আরেকটা নিয়ে বিভিন্ন ভাবে কাটপিচ করে একটা দাঁড় করিয়ে বলে দেখেন এই যে আয়াতের ভিতরে কন্ট্রাডিকশন, হাদিসের মধ্যে কি কন্ট্রাডিকশন, এইভাবে তারা উপস্থাপন করে। এগুলো তারা করে, উদ্দেশ্য বিভ্রান্তি ছড়ানো মুসলমান। তারা কখনো কোরআন হাদিসের মন গড়া ব্যাখ্যা দিয়ে বলতে চেষ্টা করে যে কোরআনের এই স্পষ্ট ভাষ্যের সাথে অনেকগুলো সহিহ হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক। আয়াত ও হাদিসের মাঝে এই দ্বন্দ্ব সংঘর্ষকে তারা মন গড়া ভাবে তৈরি করে, বুঝাচ্ছে? অনেক আহলে হাদিস ওদের দ্বারা প্রভাবিত। 3, যে মেথড ও পদ্ধতি ব্যবহার করলে ইসলামের ভুল ধরা যাবে সে ধরনের মেথড ও পদ্ধতির ব্যবহার করে তারা সুবিধা মতো মন গড়া হাইপোথেসিস বা কাঠামো দাঁড় করে। এর মাধ্যমে তারা কোরআন হাদিসের আংশিক ভাষ্য, বিতর্কিত অর্থ কিংবা ভুল ব্যাখ্যা দিয়ে সেটিকে যৌক্তিক বলে দাবি করে, অথচ মেথডটি স্বয়ং নিজের কাঠামোতেই সঠিক নয়। তাই এর মাধ্যমে কোনো কিছু প্রমাণ করতে চাইলে অবশ্যই ভুল সিদ্ধান্তে উপনীত হতে হবে। তারা অনেক ধরনের অপ্রাসঙ্গিক উদাহরণ, দৃশ্যপট এবং ভুল হাইপোথিসিস দাঁড় করিয়ে সেগুলোকে সত্য হিসাবে মেনে নিয়ে অন্য ভুল বিষয়কে প্রমাণ করে, অথচ এমন দৃশ্যপট, উদাহরণ ও হাইপোথিসিসের অধিকাংশই ভুল ও প্রমাণহীন। এখন 14টা পদ্ধতি আছে, মেথড আছে তাদের। তারা এইভাবে করে করে কি করে ইসলামের বিধিবিধান, ইসলামের রূপকে তারা বিকৃত করার চেষ্টা করে। সমাজে যত ধরনের ইসলামের ব্যাপারে বিভ্রান্তি আছে, সমাজে ইসলামের ব্যাপারে যত ধরনের কি আছে বিভ্রান্তি আছে সাধারণ মানুষের মধ্যে, অমুসলিমদের হোক আর মুসলমানদের মধ্যে, যারাই বললাম এলিট শ্রেণী, যারা চিন্তাগত বুদ্ধিভিত্তিক ধর্মান্তরের শিকার, কথায় কথায় ইসলামের কি করে, ইসলামের আঙ্গুল দেয়। জুব্বা দেখলে তাদের গায়ে কি করে দেয়, আগুন ধরে দেয়। টুপি দাঁড়িয়ে দেখলে, বিভিন্ন ইসলামের প্রতীক, পর্দা, এগুলো দেখলে তাদের গায়ে আগুন ধরে দেয়। এইগুলোর ব্যাপারে কি বিভিন্ন রকম অভিযোগ কি করে, বিভিন্ন রকম অভিযোগ উত্থাপন করে ইসলামের ব্যাপারে, হুজুরদের ব্যাপারে, আলেমদের ব্যাপারে। তো এক কথায় সমাজে যত ধরনের বিভ্রান্তি ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো কাদের তৈরি করা, এই প্রাচ্যবিদদের তৈরি করা। এরা তৈরি করে এগুলো ছড়িয়ে দিয়েছে সমাজে, মিডিয়ার মাধ্যমে, বই পুস্তক রচনার মাধ্যমে, বিভিন্ন পত্র পত্রিকা প্রকাশ করার মাধ্যমে, বক্তৃতা বিবৃতির মাধ্যমে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ডিপার্টমেন্ট খুলে সেখানে পড়ানোর মাধ্যমে, বই পুস্তক রচনার মাধ্যমে এই ভুল, ইসলামের এই ভুলগুলো তারা ছড়ায়। এটাই হলো তাদের মূল কাজ, যাতে সঠিক ইসলামটা মানুষ কিনা জানতে না পারে, এবং সঠিক ইসলামের ধারক বাহকদের ব্যাপারে যেন সমাজে নেতিবাচক ধারণা প্রতিষ্ঠিত হয়ে যায়। এইটা হলো তাদের কাজ। মুস্তাজিব ওরা বাস করে ইউরোপ আমেরিকায় বাস করলো, এই দেশে তাদের কোটি কোটি শিষ্য তারা কি করে ফেলছে, তৈরি করে ফেলছে। তাদের বই সব এই দেশে পড়ানো হয়, এই দেশে অনুবাদ করা হয়ে গেছে, পত্র পত্রিকায় তারা আর্টিকেল লিখে, মিডিয়াগুলো তাদের চশমা দিয়ে তারা কথা বলে, মিডিয়া দেখে। তো এই হলো তাদের মেথড, পদ্ধতি। এইভাবে তারা এই ইসলাম সম্পর্কে বিভ্রান্তি ছড়ায় আর এই মানুষকে ধর্মচ্যুত করে। ইসলামের কয়েকটা ক্ষেত্র আছে, এরা কয়েকটা ভাগে, কয়েকটা ক্ষেত্রে এরা কাজ করে। 1 নম্বর হলো ধর্মীয় ক্ষেত্র। কি ক্ষেত্র? আল উলুমুস শারঈয়া। এমন কোন শাখা নেই যে শাখায় তারা কলম ধরেন।
এমন কোন শাখা নেই। আল মুআজামুল মুফারাস লি আলফাজিল কুরআনিল কারীম কিতাবটা কি দেখছেন? কোরআনের ইনডেক্স। একটা শব্দ নেবেন, মাত্রা নেবেন, এটা কত আয়াতের মধ্যে আছে সব আয়াতগুলো আপনি পেয়ে যাবেন একটা। বক্তাদের জন্য খুব সুবিধা, আপনার আয়াত বের করা দরকার। আপনি আখিরাত নিয়ে কথা বলবেন, এই আখিরাত শব্দটা ওখানে বের করেন, বের করে দেখবেন যে কোরআনে কতগুলো আয়াতের মধ্যে আখিরাত শব্দ আছে সব বেরিয়ে যাবে। আল মুআজামুল মুফারাস লি আলফাজিল কুরআনিল কারীম। আরেকটা হলো আল মুআজামুল মুফারাস লি আলফাজিল হাদিস লি আতরাফিল হাদিসিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা 8 খণ্ড হাদিসটা, ওই একটা শব্দ দিয়ে সব হাদিস কোন কিতাবে কত পৃষ্ঠায় কত নম্বর সব বেরিয়ে যাবে, এক মূল একটা শব্দ। ঠিক আছে, আপনি একটা শব্দ জানা থাকলে ওই বিষয়ক সমস্ত আয়াত হাদিস বের করতে পারবেন। আল মুআজামুল মুফারাস লি আলফাজিল কুরআনিল কারীম, এই লেখছে ওরা, ওটা এই লেখছে কে? মুস্তাশরিকিন। ওরা তৈরি করছে, কি মেহনতটা করছেন চিন্তা করছেন। তো 1 নম্বর ক্ষেত্র হলো ধর্মীয় ক্ষেত্র, 2 নম্বর হলো সাম্রাজ্যবাদী ক্ষেত্র, 3 নম্বর হলো রাজনৈতিক ক্ষেত্র, 4 নম্বর হলো অর্থনৈতিক ও ব্যবসায়িক ক্ষেত্র, 5 নম্বর হলো ইলমি ও জ্ঞান গবেষণার ক্ষেত্র। ঠিক আছে, এই 5টা ময়দানে তারা কাজ করেছে। একটা হলো ধর্মীয়, ধর্ম সম্পর্কে বিভ্রান্তি, ধর্ম সম্পর্কে মিথ্যাচার, ধর্ম সম্পর্কে নেতিবাচক ধারণা প্রতিষ্ঠিত করা, মানুষকে ধর্মচ্যুত করা, এইগুলো একটা ক্ষেত্র। তারপর আরেকটা হলো সাম্রাজ্যবাদী ক্ষেত্র, বিভিন্ন দেশে তাদের আধিপত্য, তাদের সাম্রাজ্য কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেটা নিয়ে তারা গবেষণা করছে। আর একটা হলো রাজনৈতিক ক্ষেত্র, কিভাবে রাজনৈতিক ভাবে সেখানে আধিপত্য প্রতিষ্ঠিত করা যায়। মুসলিম দেশগুলোতে কাদের রাজনীতি চলে? আমাদের মুসলমানদের রাজনীতি না ইউরোপ আমেরিকার রাজনীতি? ওরা সফল কাম, জাতীয়তাবাদ আন্দোলন সফল কাম হয়ে গেছে না? প্রত্যেকটা মুসলিম দেশে তাদের রাজনীতি চলে, তাদের রাজনৈতিক মতবাদ এখানে চলে। আর এই সমস্ত মতবাদের কর্মীরা আমাদের তুলনায় কি তারা বেশি। এক বিএনপি যত কর্মী আছে সব ইসলামী দলগুলো মিলে আছে, আছে। এক আওয়ামী লীগের যা আছে সব ইসলামী দলগুলো মিলে তা আছে, কথা বলছে আছে। তাহলে তারা কি পরিমাণ জনগণরে মুরিদ বানাইছে এবার হিসাব করে। এই দেশের সবচেয়ে বড় পীরকে খালেদা হাসিনা। আপনি কি পীর হয়েছে? আপনি ডাক দিলে 5 লাখ লোক পাবে, খালেদা দিলে 5 কোটি পাবে। তাহলে আপনি কিসের পীর হয়েছেন? আমরা কিসের পীর হয়েছি? সবচেয়ে বড় পীর খালেদা আর হাসিনা। কি পরিমাণ মুরিদ এই দর্শকগুলো বানাইছে। আর এই মতবাদ কাদের? সব পাশ্চাত্যের মতবাদ গিলাইছে, কি পরিমাণ চিন্তা করে। এই মতবাদ ঢুকাই সবকে ধর্মচ্যুত করছে, ইসলামচ্যুত করছে, করছে কিনা? হ্যাঁ, তো মুসলিম দেশে কাদের মতবাদ চলে, কাদের রাজনীতি চলে? পশ্চিমাদের রাজনীতি। কাদের মাধ্যমে? ওরা তো কিন্তু এর খুঁটি মানে পরিচালনা করতেছে কারণ আমরা না। তাহলে আমরা কি পরিমাণ তাদের প্রাচ্যবিদদের মুরিদ হয়ে গেছে হিসাব। তারপর অর্থনৈতিক ব্যবসায়িক ক্ষেত্র, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সব দেশ দখল করে ফেলছে। তোশিবা, সিঙ্গার, ইউনিলিভার, হ্যাঁ, এগুলো কি বলে? মাল্টিন্যাশনাল কোম্পানি। কি বলে? মাল্টিন্যাশনাল কোম্পানি, বহুজাতিক কোম্পানি। এদের এক একটা কোম্পানির যা বাজেট আছে, যা টাকা আছে, গোটা রাষ্ট্রের সে টাকা নেই। ইউনিলিভার, তোশিবা, সিঙ্গার, এই তো কয়েকটা নাম বললাম। এরকম শত শত মাল্টিন্যাশনাল কোম্পানি, এক একটার যে বাজেট আছে, এক একটা কোম্পানির সাথে 20টা দেশ জড়িত। 20টা দেশের অর্থ এখানে ইনভেস্ট হচ্ছে। ওই সমস্ত কোম্পানি যদি বাংলাদেশে ঢোকে, তো বাংলাদেশি কোম্পানি টিকবে? বাংলাদেশি কোম্পানি টিকবে? রাষ্ট্র তার কাছে আর কি করবে? তাদের এই পরিমাণ ইনভেস্ট আছে, তো তারা শুধু ব্যবসা করতেছে,
ব্যবসার সাথে কি কাপড় খোলা মেয়েও নিয়ে আইতেছে, ব্যবসার সাথে সাথে উলঙ্গ মহিলাও নিয়ে আসতেছে যে এটা আমাদের দরকার এখানে ব্যবসা করা, আর উলঙ্গ ছবি দিয়ে বিজ্ঞাপন দিচ্ছে যে আমাদের এই পণ্য বিক্রির জন্য এই ল্যাংটা ছবি না দিলে আমাদের পণ্য বিক্রি হবে না। তাহলে তারা ইনভেস্ট করতেছে টাকার সাথে সাথে ওদের কালচারও নিয়ে আসতেছে, আসতেছে কিনা? এটাই হলো প্রাচ্যবিদদের গবেষণা। ঠিক আছে, মুসলিম দেশগুলো কি মুসলমানরা ধর্মচ্যুত এমনি হবে? এইভাবেই তো আস্তে 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 হয়ে গেছে। রিদ্দাতুন ফিকরিয়া, বুদ্ধিভিত্তিক ধর্মান্তরের তুফান চলছে, মহামারী। বুদ্ধিভিত্তিক ধর্মান্তর কি মহামারী আকার ধারণ করেছে। তারপরে এলম ও জ্ঞান গবেষণায় বললাম হাদিস, তাফসীর, ফিকহ, উসুলে ফিকহ, উসুলে হাদিস, এমন কোন তাসাউফ, হ্যাঁ, এমন কোন বিষয় নয় যে তাদের উপর কিতাব লেখে। তারা তাসাউফকে খুব পছন্দ করে, আর তাদের তাসাউফ হলো মমতাজের তাসাউফ। ঠিক আছে, ওইটাকে তারা প্রমোট করে। কি করে ওইটাকে প্রমোট করে? মাইজ ভান্ডারি, আটরশি, সাতরশি, যত শয়তানের রশি আছে এইগুলো কি করে ওরা প্রমোট করে। এই তাসাউফে তারা খুব পছন্দ করে। তাসাউফ তাজকিয়া থেকে তাসাউফ এখন ল্যাংটা নাচ ও তাসাউফ হয়ে গেছে। মমতাজ যা করে ওগুলো সব তাসাউফের নামে করে, ও গান বাজনার নামে করে। ওটা কিসের চর্চা করে? সে তাসাউফের চর্চা করে। তো এই সব বিষয়ে মুস্তাশরিকিনরা কলম ধরছে, তাদের 1,00,000 কিতাব, আর আমাদের কিতাবগুলো সারা সব তর্জমা করে ফেলছে ওদের ভাষায়। এ হলো ময়দান। আমি খালি শিরোনাম বলতেছি, একটা বেজে গেছে, এখনো বিশ্বায়ন শুরু করতে পারিনি। ঠিক আছে, যাই হোক, তাহলে এই ক্ষেত্রগুলোতে কি প্রাচ্যবাদ কাজ করতেছে। ধর্মীয় ক্ষেত্রে তারা কি করতেছে? আল কোরআনের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করা, হাদিসের ব্যাপারে সন্দেহ সংশয় সৃষ্টি করা, ইসলাম সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো, ইসলামের আইন শাস্ত্র ফিকহ সম্পর্কে সন্দেহ সংশয় সৃষ্টি করা, মহানবীর সত্তা ও চরিত্র সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো, রাসূলের সাহাবী ও স্ত্রীগণের সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো, আরবি ভাষার ইসলামী রং নির্মূল করা, ইসলামী শরিয়ার বিভিন্ন বিধিবিধানের মূল কাঠামো বিকৃত করা, পশ্চিমাদের থেকে ইসলামের সত্যকে আড়াল করা, ইসলামিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং তার ধারক বাহকদের ব্যাপারে নেতিবাচক ধ্যান ধারণা ছড়ানো এবং তাদের চরিত্র হনন করা। স্কুল কলেজেতে, ইউনিভার্সিটিতে প্রতিনিয়ত ধর্ষণ চলতেছে। হলগুলোর জানলার ওই পাশে হলো কন্ডোমের স্তূপ পড়ে আছে। প্রত্যেকটা হলের জানলার ওই পাশে কি মহিলা হলগুলোর, হোস্টেলগুলোর জানালার ওই পাশে কন্ডোমের স্তূপ পড়ে আছে। ওগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নেই। একটা মহিলা মাদ্রাসায় কি হলো, একটা মাদ্রাসায় এক হুজুর কি হলো, একটা ছাত্রের মাদ্রাসায় বলাৎকার করে ঢোকায়, এগুলো সম্পর্কে নেতিবাচক প্রচার চলতেছে। অথচ ওখানে কন্ডোমের স্তূপ, ওটা নিয়ে কি কোনো, ওখানে বলবো যে স্বাস্থ্য সুরক্ষার জন্য কন্ডোম ফ্রি বিতরণ করা হোক। খালি চরিত্র হনন করবে এদের ইসলামিক লোকগুলো। তারপর ইসলামের সাম্রাজ্য, ওই ইসলামকে সাম্রাজ্যবাদী উদ্দেশ্য কি? ইসলামের ইতিহাস ঐতিহ্য স্বচ্ছতা বিনষ্ট করা। বলবে যে ইসলামী খালি মারামারি কাটাকাটি, শুধু ইসলাম এক সাহাবে আর এক সাহাবে কাটছে, মারছে, হ্যাঁ, নানান কথা হত্যা করছে। এই খারাপ সাইড গুলো তারা কি করবে? তুলে আনে। ইসলামে আকীদা বিশ্বাসের জায়গায় গণতন্ত্র, সেকুলারিজম, ফেমিনিজম, নারীবাদ, এই ধরনের হিউম্যানিজম, লেবারালিজম, ঠিক আছে, জায়োনিজম, এগুলো ঢুকাই দেওয়া ইসলামের আকীদা বিশ্বাস। আর মুসলমানরা এগুলো কিনলেই তো শেষ, শেষ না। এই যারা নারী কমিশন দিল, এরা হিন্দু না খ্রিস্টান? হ্যাঁ, ভারতের হিন্দু না, আমেরিকার খ্রিস্টান, তাহলে কি মুসলমান? এরা সব ফেমিনিজম, নারীবাদী।
এটা পশ্চিমের একটা মতবাদ। মুসলমানের না সন্তানেরা? আর এটা বাস্তবায়ন করার জন্য যারা লিখছে, কথা বলতেছে, এরা কারা? হিন্দু, ভারতের হিন্দু, তাই না? এটা মুসলিম সব। এরা কোন মুসলিম? এই প্রাচ্যবাদের শিষ্য, ভাব শিষ্য। এরা চিন্তাগত ভাবে ধর্মান্তরের শিকার হয়ে গেছে। শাপলা চত্বরে আপনাদের পিটাইলো কারা? ভারতের হিন্দু? হ্যাঁ না, বিজেপি হিন্দু পাঠাইছিল। কারা পিটাইছে? হাসিনা, বেনজির, শহীদুল হক, হ্যাঁ এরা পিটাইছে না? এরা তো সব মুসলমান। এগুলো হলো প্রাচ্যবাদের রশি, ঠিক আছে? তারপরে ইসলাম মুসলমানদের মধ্যে চিন্তাগত বিরোধ, বিভক্তি সৃষ্টি করা, মুসলমানদের পবিত্র স্থানগুলোকে দখল করা, হ্যাঁ এই ধরনের আরো অনেক মুসলিম বিশ্বে খ্রিস্টান মিশনারি তৎপরতা চালানো, আর্ত মানবতার সেবা আড়ালে এনজিও দের লেলিয়ে দেওয়া। এখন এনজিওবাদী সরকার চলছে। প্রত্যেকটা এনজিওর উদ্দেশ্য হলো এই যে নারীবাদী চরিত্র থাকে, অশ্লীলতা, চিন্তার বিভ্রান্তি প্রচার করা। কথা বুঝেছে? অধিকাংশ এনজিও হলো পশ্চিমাদের ফান্ড নিয়ে তাদের মতবাদ কি করে, এই তারা সব প্রাচ্যবিদদের একটা হাতিয়ার। এনজিও গুলো ওদের চিন্তা চেতনা ছড়াচ্ছে এনজিও। তারপরে ইসলামের রাজনৈতিক লক্ষ্য কি? মুসলিম নেতৃত্বের মধ্যে অনৈক্য, বিভ্রান্তি ছড়ায়, সবসময় বাধায় রাখে। এই হুজুর আর এক হুজুরে দেখতে পারবে না, একটা ইস্যু দাঁড় করায় বিভ্রান্তি তৈরি করে দেওয়া। ঐক্য হইতে গেলে আরেকটা মাঝখানে কি বিভ্রান্তিমূলক একটা ইস্যু দাঁড় করায় আবার অনৈক্য তৈরি করে দেওয়া। ইসলামী দেশসমূহ রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে অস্থিতিশীল করে রাখে, কোন সময় স্থিতিশীল হইতে না দেওয়া, দেশপ্রেমিক কোন শক্তিকে ক্ষমতায় আসতে না দেওয়া। ইসলাম, আচ্ছা, তারপরে ইসলামী রাজনীতি নির্মূল করা। যত বাধা ইসলামী রাজনীতির ক্ষেত্রে, আর কোনো বাধা নেই। হ্যাঁ, অথচ এরা সন্ত্রাসী না, কিছু না, নিয়মতান্ত্রিক রাজনীতি করতেছে, তাদের গণতান্ত্রিক কোনো কি রাজনীতি, তারপরেও তারা বাধার শিকার। অথচ মুসলমানের দেশ, তাহলে পাল্লাই ভারী মুস্তা ওদের ভাব শিষ্যরা, তাহলে কি পরিমাণ লোক ওরা তৈরি হয়েছে চিন্তা করে। সেনাবাহিনীর মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া, যেটা হাসিনা করছিল। সেনাবাহিনীর মধ্যে কি নাস্তিকতার অশ্লীলতা ছড়িয়ে দেওয়া, তুরস্কর স্টাইল। তুরস্কে সেনাবাহিনীর ভিতরে নাস্তিকতা আর অশ্লীলতা ছড়িয়ে দিয়ে সেই সেনাবাহিনীকে ধর্মচ্যুত করে কামাল পাশা আতাতুর্কের মাধ্যমে সেখানে সেকুলারিজমে বিপ্লব ঘটানো হয়েছিল, ইসলামী খেলাফতের ধ্বংস হয়েছিল। বাংলাদেশেও ওই আদলে পরিচালিত হচ্ছিল, তার প্রান্তে পৌঁছায় গেছিল। বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে নাস্তিকতা আর কি অশ্লীলতা ঢোকাইতে আসছে। তারপরে এইভাবে অনেক লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কি করে তারা কাজ করে। একটা বাজে, তাই না? এই হলো মোটামুটি প্রাচ্যবাদ এর একটা মোটামুটি ধারণা। আচ্ছা, এই প্রাচ্যবাদের ইলমি গবেষণার লক্ষ্য উদ্দেশ্য কি, এটা বলে আমি শেষ করছি। এক নম্বর হলো তাদের গবেষণাধর্মী বই, পুস্তক ও গ্রন্থ রচনা করা। তাদের কোন কোন মাধ্যমে তারা কাজ করতেছে, গবেষণাধর্মী এবং চিন্তাধারামূলক, গঠনমূলক কি করা, গ্রন্থ এবং বই পুস্তক রচনা। বললাম না, মৌলিক গ্রন্থ রচনা করছে কি 1 লক্ষ দেশের জরিপন। তারা খুব সুন্দর করে লিখবে, 50 পৃষ্ঠা পড়ে আপনি ফেদা হয়ে যাবেন। 51 পৃষ্ঠায় যায় বলবে নাউজুবিল্লাহ, রসুলের চরিত্রে একটা সমস্যা আছে, 6 বছরে আয়েশারে বিবাহ করছে না। 51 পৃষ্ঠায় যায় 20টা ঢোকাই। আবার আপনি 20-30 পৃষ্ঠা পড়বেন, পড়ে ফেদা হয়ে যাবেন। এত সুন্দর তথ্য উপাত্ত, গবেষণা, উপস্থাপনা, ওই 81 পৃষ্ঠায় যায় কি করছে, আর একটা 20 ঢোকাইছে। এই ওদের কাজ হলো এরা 20 ঢোকা। এগুলা পড়ে 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 মুসলমানরা কে যাচ্ছে, বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এজন্য ওরা গবেষণা ধর্মী বই পুস্তক, এই দেখেন এক সমীক্ষা এসেছে 19 শতকের শুরু থেকে 20 শতকের প্রথমার্ধ কাল সময়কালে তারা প্রাচ্য বিষয়ে 70,000 মৌলিক ও গ্রন্থ
গবেষণা ধর্মী কিতাব রচনা করে। কুরআন, তাফসির, হাদিস, ফিকহ, আকায়েদ, তাসাউফ, আরবি ভাষা থেকে শুরু করে উলুম ইসলামের এমন কোনো বিভাগ নেই যেখানে তারা কলম ধরেনি। অন্যান্য তো গুরুত্বপূর্ণ বিভাগের চেয়ে এই বিভাগকে তারা বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। এইভাবে তারা বিষাক্ত বই কি করছে, রচনা করে মুসলিম সমাজে ছড়িয়ে দিচ্ছে। আর মডারেট মুসলিম যারা, তারা এই বইগুলো পড়ে পড়ে কি করতেছে, বিভ্রান্ত হয়ে যাচ্ছে ইসলাম সঠিক ইসলাম থেকে দূরে। তারপরে ওদের আরেকটা কাজ হলো পান্ডুলিপিগুলো তো এক জায়গায় করা। আপনার বুখারী শরীফ, ইমাম বুখারী কি কম্পিউটারে লিখছে নাকি? বুখারী শরীফ ওটা হাতে লিখছিল না? ওটা কি বলা হয়? মাখতুতা। কি হস্ত, হ্যাঁ, হস্তলিপি, পান্ডুলিপি, হাতের লেখা পান্ডুলিপি। তো বুখারী, মুসলিম, তিরমিজি, যত হাদিসের কিতাব আছে, যত তাফসীরের কিতাব আছে, যত ফিকহের কিতাব আছে, হেদায়া, হ্যাঁ, এগুলো সব কম্পিউটারে লেখা। তাহলে হাতে লিখছে না, লিখুক। সেই পান্ডুলিপি, সেই লেখকের মূল পান্ডুলিপিটা কই? এগুলো মাখতুতা, এইগুলোকে ওরা জমা করছে। মুসলিম বিশ্বেও আছে, কিন্তু ভারত উপমহাদেশ থেকে তারা সব চুরি করে নিয়ে গেছে, কিছু টাকা দিয়ে কিনে নিয়ে গেছে। গরিব মুসলমানদের কাছে বলছে তোমরা আগে কি করবা, টাকা নাও, দিয়ে দাও। জোর কিনে নিয়ে গেছে, কিছু বেশিরভাগ চুরি করে নিয়ে গেছে, কিছু জোর করে নিয়ে গেছে। এইভাবে নিয়ে আমেরিকায় ওরা মিউজিয়াম করছে। আর এই ইসলামিক বই পুস্তকের যে পান্ডুলিপি, এই পান্ডুলিপির আলাদা জাদুঘর আছে সেখানে। এখন ওইটার উপরে গবেষণা হচ্ছে, এগুলার অক্ষর অনুযায়ী ওগুলোকে সব তরতিব দেওয়া হচ্ছে, এবং এইটার উপর, এই পান্ডুলিপি গবেষণার উপরে ডক্টরেট হচ্ছে। এগুলো সব মুসলিম বিশ্বতে চুরি করে নিয়ে ওখানে জমা করছে, মূল পান্ডুলিপিটা। তারপরে কি করতেছে, ওইটার ভিতরে ওরা কলম ধরে ওরা নিজেরা ভুল তাহকিক করে করে নতুন করে প্রকাশ করতেছে ইসলামটাকে শেষ করার। এই মাকতুতাতের তাহকিক গবেষণা করা, তারপরে আরবি ও ইলমি সম্পদ নিজেদের ভাষায় রূপান্তর করা। সমস্ত কিতাব তারা ইংলিশ ভাষায় রচনা, মানে ওদের ভাষায়, শুধু ইংলিশ না, আরো অন্যান্য ভাষা যেগুলো আছে তাদের, সেগুলোতে তারা অনুবাদ করে ফেলছে। গবেষণা পত্রিকা, জার্নাল বের করা, পৃথিবীর ভিতরে সবচেয়ে মানে গবেষণামূলক যে পত্র পত্রিকা যেগুলো আছে তারা বের করে, ঠিক আছে, বের করে ওই সমস্ত পত্রিকায় এই বিভ্রান্ত ইসলাম সম্পর্কে বিভ্রান্তি মূলক আর্টিকেল, গবেষণা তারা প্রকাশ করে। খ্রিস্টান মিশনারি তৎপরতা চালানো, বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেকচার প্রদান করা, বিভিন্ন গবেষক, অতিথি, টিচার ইত্যাদি বিভিন্ন গবেষকদেরকে হায়ার করে আনে, এনে ওই গবেষকগুলো হলো ওই প্রাচ্যবিদ্যা বা তাদের ভাবশিষ্য, তাদের দিয়ে ইসলাম বিষয়ে কি দেওয়ায়, লেকচার দেওয়ায়, মুহাদারা দেওয়ায়, দিয়ে ওই ছাত্রদের মনোভাব ধ্বংস করে। সেমিনার, সিম্পোজিয়াম, সভা সম্মেলনের আয়োজন করা, ভাষা, শিক্ষা ও বিজ্ঞান সংস্থাগুলোতে জায়গা করে নেওয়া। দেখবেন মুসলিম বিশ্বের শিক্ষা, ভাষা, গবেষণা কেন্দ্র যেগুলো আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এইগুলো যারা পরিচালনা করে বেশিরভাগ হলো ওদের শিষ্য, ভাবশিষ্য, মুস্তাশরিকদের ভাবশিষ্য। ওর একটা পরিকল্পনার আওতায় তাদের লোকগুলোকে এখানে সরকারের কাছে সুপারিশ করে তাদের লোকগুলোকে এখানে বসায়। ইসলামিক বিষয়ক সম্মেলন করা, বিভিন্ন দেশে ইসলামিক বিষয়ক সম্মেলন হয়। জ্ঞানকোষ, বিশ্বকোষ রচনা করা, বললাম দায়রাতুল মাআরিফ আল ইসলামী ওরা রচনা করছে। লুগাত, ডিকশনারি, ইন্ডেক্স তৈরি করা, এই যে আল মুজাম আল মুফাররাস লিল আলফাজ ওদের তৈরি করা, এই ধরনের লুগাত, ইন্ডেক্স এগুলো তারা তৈরি করে। ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয় সমূহে ইসলামিক বিষয়ক স্টাডিজ খোলা, ওখানে ডিপার্টমেন্ট আছে। মুসলিম বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের গবেষণা অন্তর্ভুক্ত করা। বিশ্ববিদ্যালয়ে যে ইসলামিক স্টাডিজের যে সমস্ত বই পড়ানো হয় সরকারি মুসলিম বিশ্বে, ওদের লেখা বই, ওদের বীজ ঢোকানো ইসলামের বই পড়ানো। তো এইভাবে মুস্তাশরিকিনরা একটা প্রকল্পের আওতায় মুসলিম বিশ্বের চিন্তা চেতনা, তাদের সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, শিক্ষা, রাজনীতি, অর্থনীতি, হ্যাঁ, ঈমান, আকীদা, সবকিছুকে তারা কি করতেছে, ধ্বংস করতেছে। কিভাবে? এমন ভাবে আপনি অবচেতন ভাবে আপনি তার ভিতরে ঢুকে যাচ্ছে। তারা কোনো বাধার মুখোমুখি হওয়া ছাড়াই আমাদের ভিতরে কি, আমাদের চিন্তার ভিতরে তারা ঢুকে যাচ্ছে।
ওই বলেছিলাম যে এই প্রকল্পের ইস্তেশরাক প্রকল্পের টার্গেট কি? রিদ্দাতুন ফিকরিয়া, বুদ্ধিভিত্তিক ধর্মান্তর। এইবার মিলান আমাদের সমাজের এলিট শ্রেণীর সাথে মিলান, তারা আকসার কি বুদ্ধিভিত্তিক ধর্মান্তরের শিকার হয়ে গেছে। এই মুস্তাশরিকিনদের আন্দোলনের ফসল হলো এই সমাজ এলিট শ্রেণী, বিশেষ করে রাজনৈতিক নেতৃত্ব বেশিরভাগই তারা ধর্মান্তরের শিকার। ধর্ম তাদের কাছে বিষের মতো, তো অথচ মুসলিম দেশে। তো এই বিষয়গুলো তারা এইভাবে আজ কয়েকশো বছরে আন্দোলনের এসে এই পর্যায়ে এসে তারা এখন বাধার সম্মুখীন হয়ে গেছে। যে এই ইস্তেশরাক শব্দটা এখন মানে একটা ষড়যন্ত্রকারীদের শব্দ হিসাবে কি হয়ে গেছে। এটা প্রতিষ্ঠিত উলামায়ে কেরাম এর বিরুদ্ধে আন্দোলন, লেখালেখি, গবেষণা, বক্তব্য, বিবৃতি, এগুলো বুদ্ধিভিত্তিক আন্দোলন চালানোর এক পর্যায়ে এই ইস্তেশরাক শব্দটা একটা মানে ষড়যন্ত্র মূলক শব্দ হিসাবে কি এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। ওরা বুঝতে পারছে যে ইস্তেশরাক শব্দ নিয়ে আর বেশি দূর আগানো যাবে না। তাই কিছুদিন আগে তারা একটা সেমিনার করে এই শব্দটা বিলুপ্ত করে দিয়েছে। এখন নতুন পরিভাষা হলো বিশ্বায়ন, গ্লোবালাইজেশন। ইস্তেশরাকের নতুন পরিভাষা কি? গ্লোবালাইজেশন, বিশ্বায়ন। ইনশাআল্লাহ আজান হয়ে গেছে, আমরা 3টা সেশনে এই বিশ্বায়ন বলবো, তারপরে বুদ্ধিভিত্তিক ধর্মান্তরের কথাটাও বলবো। ঠিক আছে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।